দেশের বাইরে একটিমাত্র সামরিক ঘাঁটি ছিল ভারতের। এবার সেই ঘাঁটি থেকেই চুপিসারে সৈন্য সরালো দেশটি। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল ভারত? কি রয়েছে নেপথ্যে? বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। বিদেশে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি তাজিকিস্তানের আয়নি বিমান ঘাঁটি। সোভিয়েত আমলে নির্মিত এই ঘাঁটিটি তাজিকিস্তানের রাজধানী দুশনব থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটি প্রায় অকেজো হয়ে পড়েছিল। তবে 2002 সালে তাজিক সরকারের সঙ্গে চুক্তি করে ভারত প্রায় $80 মিলিয়ন ব্যয়ে তখন ঘাঁটিটি সংস্কার করে। ভারতীয় সীমান্ত সড়ক সংস্থা এর রানওয়ে সম্প্রসারণ করে যুদ্ধ বিমান ও ভারী পরিবহন প্লেন চলাচলের উপযোগী করে তোলে। আয়নি ঘাঁটির অবস্থানও ছিল অত্যন্ত কৌশলগত। আফগানিস্তানের ওয়াখান করিডর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, যা পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং চীনের শিনজিয়াং প্রদেশের সংযোগস্থলে অবস্থিত। এই অবস্থান থেকেই পাকিস্তান ও চীনের উপর নজরদারির সুযোগ পেত ভারত। তবে 2022 সাল থেকে ধীরে ধীরে ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম সরানো শুরু করে নয়াদিল্লি। সে সময় ঘাঁটির লিজ চুক্তির মেয়াদ শেষ হয় এবং তাজিকিস্তান নতুন করে তা নবায়নে আগ্রহ দেখায়নি। কূটনৈতিক সূত্র বলছে, রাশিয়া ও চীনের চাপেই তাজিকিস্তান ভারতকে লিজ নবায়নের অনুমতি দেয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় 2022 সালে ঘাঁটিটি আনুষ্ঠানিকভাবে তাজিকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘাঁটি হারানো মানে মধ্য এশিয়ায় ভারতের প্রভাবও কমে আসছে। এদিকে এরই মধ্যে নয়াদিল্লি দেশের পূর্ব সীমান্তে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি 3টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত। আসামের দুবডি সংলগ্ন বামুনি, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায়। এই ঘাঁটিগুলোর মূল উদ্দেশ্য শিলিগুড়ি করিডর ও চিকেন নেক নামে পরিচিত অত্যন্ত সংবেদনশীল অঞ্চলটির প্রতিরক্ষা জোরদার করা। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই করিডরই মূল ভারতের সঙ্গে 7টি উত্তরাঞ্চলীয় রাজ্যের সংযোগ রক্ষা করে। চারপাশে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন, ফলে অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় গোয়েন্দা সূত্রগুলো বলছে, নতুন ঘাঁটিগুলো দেশের বৃহত্তর সামরিক পরিকল্পনার অংশ। এর মাধ্যমে সীমান্তে নজরদারি বাড়ানো, কৌশলগত দুর্বলতা দূর করা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানোই মূল লক্ষ্য। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। চীনের সঙ্গে বিনিয়োগে নতুন করে ঘনিষ্ঠতা ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে ঢাকা। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, এই নতুন আঞ্চলিক বাস্তবতাই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। মধ্য এশিয়া থেকে সেনা প্রত্যাহারের পর এখন পূর্ব সীমান্তে নতুন নিরাপত্তা বলয় গড়ে তোলা ভারত একদিকে প্রভাব হারানোর আশঙ্কায়, অন্যদিকে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর প্রচেষ্টায় ভারসাম্য রক্ষার এক নজরকাড়া লড়াই চালিয়ে যাচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।